নজরে বাংলার শুরুতেই এক দুর্ঘটনার দিকে নজর রাখবো। সাগরদিঘিতে দুটো চলন্ত লরিতে আগুন লেগেছে, মৃত এক। 12 নম্বর জাতীয় সড়কে লরিতে আগুন। কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, দুটো চলন্ত লরিতে এরকম দাউ দাউ করে আগুন জ্বলছে, এত ভয়ানক অবস্থা, কি হয়েছিল? একদমই তাই। দেখো, সাত সকালে দুটো বিপরীত দিক থেকে আসা 12 নম্বর জাতীয় সড়কের যে পেট্রোল পাম্পের কাছে ধাক্কা মারে, তারপরে কিন্তু দুটো আগুন ধরে যায় দুটো লরিতেই, এবং পণ্য বোঝাই ছিল। তার ফলে আগুনের তীব্রতা আরো ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জের যে দমকল ফায়ার ব্রিগেড রয়েছে, সেখান থেকে দমকলের গাড়িটা ছুটে আসে এবং তারপর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে সাধারণ মানুষজন যারা ছিল তারাই এসে যে চালক ছিল এবং সহকারী ছিল তাদেরকে বের করার চেষ্টা করে, কিন্তু পারেনি। তারপরে কিন্তু ফায়ার ব্রিগেডের যে লোকজন তারা কিন্তু আগুনটাকে আয়ত্তে নিয়ে আসার পর দুজনকে বের করা হয়, কিন্তু একজনের মৃত্যু হয়। আরো দুজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। তাদেরকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে, এবং এর ফলে তোমার 12 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সাগরদিঘি থানার পুলিশ এসে যান নিয়ন্ত্রণ করে। কিন্তু আগুন লাগলো কিভাবে প্রণব, পরপর দুটো লরিতে? দেখো, এখনো পর্যন্ত সেভাবে কিছু বলতে পারছে না, তবে পুরো ঘটনা তদন্ত করছে। দুটো গাড়ির মুখোমুখি ধাক্কার পরেই আগুন জ্বলতে শুরু করে বলে কিন্তু প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা কিন্তু জানিয়েছেন। তবে কিভাবে আগুন লাগলো, কেন এই ধরনের ঘটনা ঘটলো, সেটা কিন্তু তদন্ত করছে ফায়ার ব্রিগেডের যারা আছেন, তারা দেখছেন, এবং সাগরদিঘি থানার পুলিশ দেখছেন। ধন্যবাদ প্রণব। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। তারপরেও হুঁশ ফেরেনি সিএসসির। কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ। ধর্মতলায় সিএসসির অফিসের সামনে বুধবার তুমুল বিক্ষোভ। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের তুমুল বিক্ষোভ। সোমবার রাতে টানা বৃষ্টি, তার জেরে জলমগ্ন কলকাতা। মঙ্গলবার সেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এরপরেও হুঁশ ফেরেনি সিএসসির। কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ। উল্টোডাঙ্গার হাটকোমর, মঙ্গলবার কোমর সমান জল ছিল এই এলাকায়। বুধবার সেখানেই ফুটপাতে মরণ ফাঁদ। উপড়ে পড়ে রয়েছে সিএসসির জাংশন বক্স। জিনিসগুলো যে পড়ে রয়েছে, এ তো যে কোনো মানুষের বিপদ হবে। মৌলালিতে জোড়া বিপদ। একদিকে খোলা ইলেকট্রিক বক্স, অন্যদিকে জাংশন বক্সে আবর্জনার স্তূপ। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় বিপত্তি। বিপদ এড়াতে ইলেকট্রিক বক্সের চারপাশে প্লাই দিয়ে ঘিরে দিয়েছেন স্থানীয়রাই। অনেক ভয় আছে আমার। আমি তো কালকে একদম বাইরে করলাম না, বাইরে চলে আসলাম না। জল জমেছিল এখানে? হ্যাঁ, অনেক ভর্তি ছিল, একদম পুরো ভর্তি ছিল এখানে। আপনার এই আমার দোকানে ঢুকে গেছে। শ্যামবাজারের কি অবস্থা দেখুন। সিএসসির জংশন বক্সের কোনো পাল্লাই নেই। মরণ ফাঁদের একই ছবি বেলগাছিয়াতেও। এখানেও বিপজ্জনকভাবে খোলা রয়েছে জাংশন বক্স। মঙ্গলবার রাতে ঢাকুরিয়ায় রাস্তার পাশে সিএসসির জংশন বক্সের ছবি দেখায় নিউজ 18 বাংলা। খোলা বক্স, বেরিয়ে রয়েছে তার। একেবারে মরণ ফাঁদ। যখন গাড়ি পাস করছে, যে ওয়েভ তৈরি হচ্ছে, সে ওয়েভ গিয়ে ধাক্কা মারছে মিটার বক্সে, এবং সেখান থেকে ফ্ল্যাশ হচ্ছিল। তার এই কারণে কিন্তু তারা এই মুহূর্তে আতঙ্কে ভয়ে তারা উপরে উঠে এসে
পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে কাজ না করে ফিরে যেতে হয় পুরসভার কর্মীদের। চলে আসলাম এইদিকে ভাই করে। কতবার ফ্ল্যাশ করলো আপনারা যখন কাজ করছিলেন? 2 বার। বুধবার সকালে ফের ঢাকুরিয়ায় যায় নিউজ 18 বাংলা। এবার বক্সের দরজা বন্ধ, কিন্তু এটা যে জোড়া তাপ্পি দিয়ে কাজ চালানোর চেষ্টা সেটা স্পষ্ট। এই পোল বক্সের বা সার্কিট ব্রেকার বক্সের যে বক্সগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেগুলি তার বেরিয়েছিল বাইরে থাকা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে দেখা যাচ্ছে যে মিটার সেই মিটারটা কিন্তু এখনো পর্যন্ত বাইরে এসে ফেলে রাখা হয়েছে। নিউজ 18 বাংলা। সোমবার রাতভর কলকাতায় রেকর্ড বৃষ্টি, তারপর থেকেই দুর্ভোগ। বাইরে জলে জল আর বাড়িতে কারেন্ট অফ। ঘন্টার পর ঘন্টা কারেন্ট নেই, ফলে পাম্প চালানো যায়নি, জলও পাওয়া যায়নি। পরিস্থিতি এমন যে অনেকে বাধ্য হয়ে ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছেন। কম ইনকাম ওরা করে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা তাদের সঙ্গে সহমত, কিন্তু তারপরেও সিএসসির মনে টনক নড়েনি, তিতিবিরক্ত হয়ে আছে পুরো একদম। There's no help, there's no water, there's no electricity, it's very difficult. বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন এখন? We have another accommodation, we are going there. They're not being able to do anything. The drains are blocked. Where will they pump out the water? There's no space for them to do that. আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। I'm a senior citizen, I'm 70 years old, residing in Cornfield Road for the last 43 years. এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। এইখান থেকে আপনাদের এলাকা লাইনটা এসেছে, ঠিক আছে, ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে। আমি এক্ষুনি অফিসে কথা বলি। এখন কোথায় জল? আপনি চলুন, আপনি আসুন ম্যাডাম, দেখাচ্ছি। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করবে লোকে? বাচ্চারা আছে বাড়িতে। সোমবার সারা রাত কলকাতায় রেকর্ড বৃষ্টি। সেই রাত থেকে নানা জায়গায় কারেন্ট অফ, যেমন বালিগঞ্জের কর্নফিল্ড রোড। 36 ঘন্টার বেশি সময় ধরে এখানে কারেন্ট নেই। এর জেরে বাড়ির পাম্প চালানো যাচ্ছে না, ফলে বাথরুমে জল নেই, খাবার জলও নেই। অভিযোগ সিএসসি কে বারবার বলেও কোনো লাভ হয়নি। ওদের যে ইমার্জেন্সি লাইন, হোয়াটসঅ্যাপ লাইন, সমস্ত কিছুতে রিপ্লাই দেওয়া, মানে আমরা মেসেজ পাঠিয়েছি, কোনো রিপ্লাই নেই। জল বন্ধ, খাওয়ার জল নেই, ওয়াশরুম যাব সেই জল নেই। সকালবেলায় 10 লিটার কিনে নিয়ে এসছি, ওটা দিয়ে খাওয়া হচ্ছে। বুধবার সকালে বালিগঞ্জের এই এলাকায় যান সিএসসির একজন কর্মী। তাকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। আপনাদের অফিস কি বলছে? এখন পর্যন্ত কিছু বলেছে? অফিস যেটা আমাকে এখন বললো যে যতক্ষণ জল না কমবে ততক্ষণ এই এলাকা বন্ধ করে দিন। এই বৈষম্য কেন করছেন? ওই কোনার বাড়িটা কি করে এলো? অফিস আপনি না মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি সেটা বলুন, সত্যি কথাটা বলুন। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করবে? আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। I'm a senior citizen, I'm 70 years old, residing in Cornfield Road for the last 43 years. এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। তারা ভেরি সরি, মেন অ্যান্ড ওয়ার্ক 26 ঘন্টা ধরে এক কথা বলছে। সার্ভে পার্কেও একই ছবি। সোমবার রাত থেকে এই আবাসনে কারেন্ট অফ, ফলে ভোগান্তির এক শেষ। There's no help, there's no water, there's no electricity, it's very difficult. বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন এখন? We have another accommodation, we are going there. This is not the way one person wants to stay in a community. This is not done. The drains are blocked. Where will they pump out the water? There's no space for them to do that. পাটুলিতেও একই ভোগান্তি। অনেক বহুতলেই কারেন্ট নেই, ফলে পাম্প চালানো যায়নি। জল পেতে হয়রানির এক শেষ। বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে। কারেন্ট আছে না, কারেন্ট নেই। যে জল তোলার মোটর, যে পাম্প মোটর, সে তো জলে ডুবে গেছে। ট্যাংরার ক্রিস্টোফার রোড, রাস্তায় জল, ঘরে জল। মঙ্গলবার থেকে কারেন্ট নেই। রাত 2টো থেকে আমাদের কারেন্ট নেই, আর সেই রকম জল, মানে থালা বাসন সব চলে যাচ্ছে। বাচ্চা কাচ্চারা সবাই তো আর খাট নেই। এই অবস্থায় আমরা কাল সারা দিন কাটালাম। ঘরে পেশেন্ট রয়েছে, পেশেন্ট নিয়েও আমাদের অবস্থা খারাপ হচ্ছে। কারেন্ট নিয়ে রাস্তাঘাটে আমাদের বাড়ির ভিতরে বড় সাপ একটা ঢুকে পড়েছে। যা রাস্তার জল, এই চাপের জলটাই আমাদেরকে খেতে হচ্ছে। এই নোংরা জল জানি না এরপরে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কি অবস্থা।
নিউজ 18 বাংলা।